হে গাইস, গুড মর্নিং সবাইকে, শুভ সকাল। তোমাদের জন্য আরেকটা নিয়ে আসলাম ব্র্যান্ড নিউ ধামাকাদার ভিডিও। তো আজকে তোমাদের জন্য নিয়ে আসলাম পার্ট 2। পার্ট 1 নিশ্চয়ই তোমরা দেখেছো। পার্ট 1 তোমরা কেউ যদি না দেখে থাকো তো প্লিজ গিয়ে দেখে আসো। আর পার্ট 2 তোমাদের জন্য আজকে একটা নিয়ে চলে আসলাম। তারপরে আমরা দাদা আর আমি সকালবেলা উঠে গেলাম। উঠে তারপরে এখন মুখ হাত ব্রাশ টাশ করবো, তারপরে চা খেতে যাব দোকানে। এখানে পাশে দোকান আছে। তারপর আমি যখনই গেট থেকে বাইরে বের হলাম, দেখছি লোকজন এখানে কাজ করতেছে। কারণ এখানে পাথর ফাটানোর মেশিন আছে, দেখতে পাচ্ছ সবাই এখানে কাজ করতেছে। আমরা ঘর থেকে কেবলই মাত্র বার হলাম। রাত্রেবেলা যখন আমরা এসেছিলাম তখন এগুলো খুব দেখা গেছিল না, অন্ধকার অন্ধকার আর খুব কুয়া লেগে গেছিলো, তাই দেখতে পাইনি। এখন সকালবেলা উঠে দেখছি এখানে পাথর ফাটানোর মেশিন আছে, দেখতে পাচ্ছ। এই আমরা এখানেই ছিলাম রাত্রেবেলা। তো রাত্রেবেলা কিছুই বোঝা যায়নি, এখন দেখছি পাথর ফাটানোর মেশিন আছে এখানে। তারপরে আমি আর আমার দাদা ঘুরে ঘুরে দেখছি মেশিনটাকে, কারণ আমাদের সাইডে এগুলো মেশিন নাই। এইগুলো পাহাড়ি এলাকা বেশি দেখা যায়। পাহাড় থেকে পাথর ভেঙে নিয়ে আসে, তারপরে এদিকে দেখায়। এই যে দেখতে পাচ্ছ এগুলো লরির মধ্যে নিয়ে আসছে, এগুলো বড় বড় পাথর একদম, দেখতে পাচ্ছ। এই যে এখানে লোড করে, এই যে পিছন দিকে, তারপরে সামনের দিকে টেনে টেনে নিয়ে যায়, দেখতে পাচ্ছ। চারিদিক ঘুরে ঘুরে দেখছি আমরা। তারপরে আমরা ব্রাশ ট্রাশ করে এদিকে চলে আসছি। এই যে দেখতে পাচ্ছ আমরা চায়ের দোকানে চলে আসছি। সকালবেলা চা না খেলে কি হয়। তো আমি আর আমার দাদা একটা চা একটা করে বিস্কিট নিয়ে নিয়েছি। দাদা বিস্কিট খাওয়া স্টার্ট করে দিচ্ছে। দাদা বলছে আমাকে একটা ক্লিপটা ধর, দেখতে পাচ্ছ। দাদা বিস্কিট খাচ্ছে, আমিও বিস্কিট খাচ্ছি। তো চলো তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। আর হ্যাঁ, আমার চ্যানেলে যদি তোমরা প্রথম এসে দেখো তো লাইক কমেন্ট এন্ড শেয়ার করে দিবেন। আর ফেসবুক থেকে দেখলে প্লিজ ফলো করে দিবেন। আর এরকম তোমাদের ভিডিও আমি কন্টিনিউ দেওয়ার চেষ্টা করব। আপনাদের বাংলার গ্রামের ছেলেকে সাপোর্ট না করলে কাকে সাপোর্ট করবেন বস? একটু সাপোর্ট করার চেষ্টা করবেন। আর কন্টিনিউ তোমাদের জন্য ভিডিও আনার আমি চেষ্টা করব। আর এরকম সাপোর্ট করতে থাকো। তারপরে আমরা চাটা খেয়ে তারপরে চলে আসলাম আমরা মেশিন দেখতে। হ্যাঁ, আমরা পুরুলিয়া এসেছি মেশিন কিনতে, মুড়ির মেশিন কিনতে। আমার মুড়ির মেশিন দেবে। তো দাদা বলছে আমার সাথে চল, তো তোরও জায়গাটা দেখা হবে, তুইও কোনোদিন ওইদিকে যাসনি, আর আমারও একটু কোম্পানি দেওয়ার চেষ্টা করবি। ঠিক আছে। আর আমি যদি আসি তোমাদেরকে ভিডিও না দিলে কি কোনোদিন হয়? আর তোমাদেরকে আমরা দেখাবো কীরকম করে এসেছি আমরা, আর কি পরিস্থিতিতে আমরা বর্তমানে আছি। আর তোমরা তো দেখতেই পাচ্ছ। এই যে বস এই দাম দর চলতেছে, দাম দর চলেনি, দেখছে কোনটা বেস্ট, কোনটা মোটামুটি। আর এদিকে দেখতে পাচ্ছ এগুলা বড় মেশিন, এগুলা প্রচুর একদম ওয়েট আছে এগুলাতে। এইগুলা মেশিন যাবে দিল্লিতে। হ্যাঁ, বলছিল দাদাটা ওইরকমই। তো দিল্লি সাইডে যাবে এগুলো মেশিন। এগুলো মোটামুটি প্রচুর ওয়েট আছে। এগুলো যদি নিয়ে যেতে হয় তাহলে ক্র্যাঙ্ক করে লরির মধ্যে চড়াতে হবে, কারণ এগুলা সাধারণ মানুষের তোলার অসম্ভব। প্রচুর ওয়েট আছে। আর এগুলো মোটামুটি আর কি ভিতরে কম বাজেট না, মোটামুটি আর কি বাজেটের ভিতরে। তো দাদা দেখাচ্ছে এখানে মেশিনটা, এই মেশিনটার এরকম মুড়ি হবে, যে দেখতে পাচ্ছ মোবাইলে দেখাচ্ছে, আর আমি সাইড থেকে ভিডিও করছি। আর হ্যাঁ, পাশে একটা বাংলা ইট ভাটা যার কথা বলে, আমাদের এই সাইডে দেখা যায় না, বেশিরভাগ এই পুরুলিয়া সাইডে দেখা যায় বাংলা ইট ভাটা। তো আর এখন আমি যাচ্ছি, কাঁধে আমার ব্যাগটা আছে। দাদা বলছে যাও ঘরে রেখে দিয়ে আসো। এখানে আমি ব্যাগটা সবগুলো রাখছি, দেখতে পাচ্ছ। তারপরে আমি আবার বাইরে যাচ্ছি মেশিনগুলো দেখানোর। তোমার দাদা দেখছে। তো দাদা বলছে কোনটা ভালো হয়, আমি ভাবছি যেটা বেস্ট। এটা আমার অতটা ভালো লাগেনি, দাদাকে আমি বললাম। তো এটা মোটামুটি আছে, তো তাও আমার পছন্দ হচ্ছে না। এটা ছোট আর কি, ছোট মেশিন এটা, দেখতে পাচ্ছ। দাদা ঘুরে ঘুরে দেখছে। এই যে দাদা বলছে আমাকে, তো তো ওটা প্রচুর দাম চাইছে, মোটামুটি 70,000-এর মতো। যে দেখছি এটা কোনো ছোট, এটা মোটামুটি 40-এ পাই যাবা। এটা বেয়ারিং আছে, এটা খুব আওয়াজ করে আর কি, দেখছে চারিদিক। যে দাদা বলছে এটা মোটামুটি ফ্রোস আছে, কিন্তু দেখা যাক কি হয়, নেওয়া যায় কিনা। তারপর দাদাকে আমি বললাম তো বাড়িতে কল করলে একটু হয় কীরকম নিয়ে যাইলে ভালো হয়, কারণ বাড়ির সবার মতামতের দরকার একদম, না হলে দাদাকে আবার বলবে তো কীরকম নিয়ে আসলি।
তারপরে আমি আর আমার দাদা প্রচুর ঘাটলাম, দেখলাম অনেকগুলো মেশিন আছে বানানো। দেখার পরে তারপরে আমাদের মানে এদিকে আমার পছন্দ করছে না, দাদা বলছে আরো আছে কি। তারপরে আমরা দেখলাম ওই সাইডে আরো মেশিন আছে, তারপরে এই সাইডে দুটা ছিল। তারপরে এটা পছন্দ হলো আমাদের, দাদার বলছে এটাই মানে ভালো লাগলো, আমার কালারটাও ভালো লেগে গেছে। তারপরে দাদা বলল তো কি বলা যায়, আমি বলছি হ্যাঁ এটাই ঠিক হবে। তারপরে আবার দেখছে এটা মানে দাম দর কীরকম। তারপরে দাদা মোটামুটি 75,000 চালো। তারপরে দাদা কম বেশি করার তো আমরা অনেক দূর থেকে এসেছি। তারপরে দাদা মোটামুটি বললো তোমাদের জন্য আমি 5,000 টাকা কমে দিচ্ছি, মোটামুটি 70,000-এর মতো। দাদা বললো ঠিক আছে, এটা মানে ডিল করা যাক তাহলে। তো এখনো কনফার্ম হয়নি আর কি, মানে এখনো কনফার্ম হয়নি, দেখতে পাচ্ছ। তারপরে আমরা বাড়িতে ফোন লাগালাম, বাড়িতে কথাবার্তা বলে তারপরে বললো দাদা তো ঠিক আছে ওটাই নিয়ে আয়। তো আমরা তখন বলে দিলাম দাদা তো এটাই ডিল করা গেল। তারপরে দাদা বলছে ঠিক আছে এটা মুছামুছি করি তাহলে। আমি দাদা এখানে মুছছে, ততক্ষণ আমরা বলছি দাদা চলো আমরা খেয়ে আসি কিছু। তারপরে আমি আমার দাদা চলে আসলাম রুটি খেতে। হ্যাঁ, গরম গরম সকালবেলা রুটি আর দাদা খাওয়া স্টার্ট করে দিয়েছে, এই যে দেখতে পাচ্ছ। দাদা খাচ্ছে, এখানে দিয়েছে 4টে করে রুটি আর একটা তরকা, দেখছো এই যে নিচে। তো চলো বেশি কথা বলবো না, আমি ততক্ষণে খাইনি, তারপর তোমাদের সাথে আমি কথা বলছি, তোমরা কন্টিনিউ ভিডিওটা দেখতে থাকো। তারপরে আমরা রুটি টুটি খেয়ে চলে আসলাম। রুটি খেয়ে আসার পর তারপরে দাদা বললো তোমাদেরকে আমি চেক করে দিলে মানে জিনিসটা ভালো হবে। তো একদম তারপরে এখানে চেক করা হচ্ছে, নিচে উনান দিয়েছে ধরায়, তারপরে এদিকে ঘুরছে মেশিনটা দেখতে পাচ্ছ। আর এই সাইড দিয়ে পুরো মুড়িগুলা। আর আমি মানে আমার জানা ছিল না যে পুরো ভাজা যায়, বিভিন্ন ধরনের পাপড় ভাজা যায়। আর মানে ঠাকুরি কালাই যাদের মানে আমাদের গ্রামে হয় ঠাকুরি কালাইও ভাজা যায়, সেটা আমার জানা ছিল না। প্রচুর মানে খইও ভাজা যায়, বেশ কয়েকটা মানে আইটেম মানে ভাজানো যায়, সেটা আমার জানা ছিল না। দাদা তখন আমাকে বললো এখানে এসে যে এখানে মানে পাপড়ও ভাজা যায়। আমি তখন বিশ্বাসও করতে পারলাম না, তো এটা সত্যি কি মিথ্যা। তারপরে মানে বললাম আমি তাহলে ঠিক আছে আমাদেরকে মানে পাপড়টা একবার চেক করে দাও আর মুড়ি চেক করে দাও। তখন বলছে ঠিক আছে। তারপরে আমরা দেখছি এই যে মানে দেখতে পাচ্ছ এই যে পাপড় বার হচ্ছে, লম্বা লম্বা পাপড় এগুলা। আমি দেখেও তো একদম অবাক হয়ে গেছি, তো এটা কি সত্যি? তো দেখতে পাচ্ছ এই যে বড় বড় একদম পাপড়গুলো হচ্ছে, একদম প্রচুর বড় বড় একদম পাপড়গুলো হচ্ছে। হয়তো তোমরা সামনে না দেখতে তোমার মানে বুঝতে পারবে না। তারপরে এক গাড়ি বার হয়ে গেছে একসাথে, দেখছো কতগুলা, একদম একসাথে অনেকগুলো বার হয়ে গেছে। একদম ডিব্বাটা আছে মোটামুটি অর্ধেকের মতো হয়ে গেছিল, একদম প্রচুর একদম। দেখছো এই যে দেখতে থাকো কন্টিনিউ তোমরা ভিডিওটা। তারপরে 3 কোনা পাপড়গুলা দিল, দেখতে পাচ্ছ যে কার্টুনের মতো যে পাপড়গুলা হয়, 4 কোনা 3 কোনা ধরনের, এই যে পাখির মতো কোনগুলা হাতির মতো পাপড়গুলা ডিজাইনগুলা। তারপরে দাদাকে বললাম তো হাতে নাও তো দেখি কিরকম। তো তারপরে দাদা বললো ঠিক আছে আমি হাতে নিচ্ছি, দেখতে পাচ্ছ। তারপরে যে হাতে যে পাপড়গুলা কিরকম মায়েরই কি বলবো, পাপড়ও মানে মেশিনে হয়, যে এখানে মানে মুড়ির মেশিনে আর কি হয়, সেটা আজকে দেখলাম আমি, দেখতে পাচ্ছ। প্রায় আমাদের ভাজা কমপ্লিট। তারপরে আমরা মানে বললাম তো আমাদেরকে মুড়ি ভেজে দেখাও। তারপরে যে মুড়ি মানে চাল দিয়ে দেবে, দেওয়ার পরে এই যে মুড়ি বার হচ্ছে, দেখতে পাচ্ছ। এই যে মুড়িগুলো খুব সুন্দর হয়েছিল। তোমরা মোবাইলে হয়তো ছোট ছোট দেখতে পাচ্ছ, কিন্তু সামনে যদি দেখো মানে সত্যি বলবা হ্যাঁ মেশিন। তারপর আমাদের মুড়ি ভাজা কমপ্লিট এবং পাঁপড় ভাজা কমপ্লিট, দেখতে পাচ্ছ এই যে পাঁপড়গুলো আর মুড়িগুলা, দেখতে পাচ্ছ এই যে পাঁপড়গুলো যে একদম প্রচুর বড় বড় হয়ে গেছিল নুডলসের মতো। তারপর আমাদের চেক করা হয়ে গেছিল। তারপরে গাড়ি চলে আসলো আমাদের, এই গাড়িটার মধ্যে আমরা নিয়ে যাবো এই মেশিনটাতে। এখন গাড়িটার মধ্যে মেশিনটা চড়াবো, এই দেখতে পাচ্ছ। তারপরে একটা চাকার মতো কি যেন নিয়ে আসলো, এটার মধ্যে চড়াতে হবে আগে, দেখতে পাচ্ছ। প্রচুর ওয়েট তো, মানে এই যে চড়ালো কোনো রকম। চড়ানোর পরে তারপরে এখন আমাদেরকে একটু এগিয়ে নিয়ে আসতে হবে, দেখতে পাচ্ছ। হ্যাঁ, তারপরে উপরে তুলতে হবে এখন, যে মানে গাড়িটা পিছনে এখন নিয়ে আসবে একটু হালকা হালকা করে। দাদা বলছে একটু পিছিয়ে নিয়ে আসো।
কোনো রকম তারপরে চড়ানো হলো। তারপরে আরেকটু 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 আর অল্প, হ্যাঁ একদম উঠে গেছে। এখন পিছন দিক থেকে ফেলা দিতে হবে, তাহলে মানে উঠে যাবে উপরে। বাস উঠে গেছে। এইবার পিছন থেকে এখন ফেলা দিচ্ছে, এই দেখতে পাচ্ছ। কোনো রকম মেশিনটা অনেক কষ্ট করে উঠালাম, দেখতে পাচ্ছ এখনো উঠেনি, যে ফেলা দিল দাদারা, উঠে গেল কোনো রকম আর কি। কারণ এগুলো নতুন তো, মানে আমাদের অভ্যেস নেই উঠানো, মেশিন কিভাবে উঠাতে হয়। যে দেখতে পাচ্ছ আমাদের এখন কমপ্লিট উঠানো। তারপরে আমরা এখন রওনা দেবো বাড়ির দিকে। তারপরে আমরা গাড়িতে চড়ে গেছি, আমি, আমার দাদা এবং ড্রাইভারটা গাড়ির মধ্যে মেশিনটা লোড করে দিয়ে, দেখতে পাচ্ছ। এখন মোটামুটি আমাদেরকে 8 থেকে 9 ঘন্টার রাস্তা জার্নি করতে হবে, তারপরে আমরা বাড়িতে পৌঁছাবো এখান থেকে, তাও আবার শর্টকাটে। দেখতে পাচ্ছ। তারপরে আমরা চলে আসলাম পেট্রোল পাম্পে পেট্রোল ভরানোর জন্য, কারণ অতটা বোঝাইতো কখন পেট্রোল পাম্প মানে বন্ধ হয়ে যাবে, কখন খোলা থাকবে সেটা তো মানে বলা মুশকিল বাইরে যখন আসছি আমরা। তার জন্য এদিকে পাশেই ছিল, তার জন্য আমরা তেল গাড়ির মধ্যে ভরাই নিলাম। তারপরে আমরা এখন রওনা দিব, আবার জার্নি স্টার্ট। তারপরে আমরা 5 থেকে 6 ঘন্টার রাস্তা জার্নি করার পরে তারপরে আমরা এখন বর্তমানে ফারাক্কা সামনে, আমাদের ফারাক্কার মধ্যে কিছুক্ষণের মধ্যে আমরা পৌঁছায় যাব। তো গাইস, আগে গিয়ে তোমাদেরকে আমি ভিডিও ক্লিপ ধরতে পারবো কিনা জানি না, কারণ এখন প্রায় রাত এখন 2-3টে মতো বাজে। তো আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, লাইক করে দেবেন, কমেন্ট করে দিবেন, শেয়ার করে দিবেন। আর ফেসবুক থেকে দেখলে প্লিজ ফলো করে দিবেন। আর এরকম তোমাদেরকে আমি ভালো ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করব। তো আজকের মধ্যে এইটুকুই, টাটা বাই বাই।